নমস্কার। আজ আমরা কথা বলবো পাবলিক রিলেশনস বা জনসংযোগের ভবিষ্যৎ নিয়ে। এমন একটা জগৎ যা কিনা টেকনোলজির সাথে পাল্লা দিয়ে দ্রুত বদলে যাচ্ছে। আচ্ছা, পাবলিক রিলেশনস বা পিআর মানে কি শুধু প্রেস রিলিজ লেখা? অনেকেই কিন্তু এটাই ভাবেন। চলুন আজ এই ধারণাটাকেই একটু চ্যালেঞ্জ করা যাক, কারণ উত্তরটা হলো একদমই না। আর কেন না, সেটাই আমরা দেখব। দেখুন, টেকনোলজি আর গ্লোবালাইজেশন এই দুটো জিনিস মিলে পিআরের পুরো ছবিটাই কিন্তু আমূল বদলে দিয়েছে। যারা এই ফিল্ডে কাজ করেন তাদের জন্য খেলার মাঠটাই এখন সম্পূর্ণ নতুন। তাহলে আজকের পিআরকে ঠিক কি জিনিস রূপ দিচ্ছে? মূলত 4টে বড় শক্তি কাজ করছে এখানে। 1. ডিজিটাল ফার্স্ট স্টোরি টেলিং। 2. ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। 3. মাইক্রো ইনফ্লুয়েন্সার আর এমপ্লয়ীদের মুখপাত্র হয়ে ওঠা। আর 4 নম্বরটা হলো এআইয়ের মাধ্যমে কন্টেন্ট তৈরি। এই সব কিছু মিলেই কিন্তু পিআরকে এখন আর আন্দাজের ওপর নয়, বরং একদম নিখুঁত তথ্যের ওপর দাঁড় করিয়ে দিচ্ছে। এই যে ডিজিটাল স্টোরি টেলিংয়ের কথা বললাম, তার একটা অসাধারণ উদাহরণ হতে পারে প্যাটাগোনিয়া। ওরা যখন নিজেদের নতুন মালিকানা কাঠামো ঘোষণা করল, তখন কিন্তু শুধু একটা শুকনো প্রেস রিলিজ দিয়েই থেমে থাকেনি, বরং আমাদের এই গ্রহকে বাঁচানোর যে প্রতিশ্রুতি, তা নিয়ে একটা দারুণ ডিজিটাল গল্প বলেছিল। আর ঠিক এটাই এখনকার দর্শকদের মন ছুঁয়ে যায়। আচ্ছা, চলুন তাহলে এই ডিজিটাল ট্রেন্ডগুলোকে আর একটু ভেঙে দেখা যাক। এগুলো এখন যে কোনো পিআর প্রফেশনালের জন্য বলতে পারেন একেবারে অপরিহার্য হাতিয়ার। সবচেয়ে বড় যে বদলটা এসেছে সেটা হলো কমিউনিকেশনের ধরনের। আগে কেমন ছিল? ব্র্যান্ডগুলো শুধু নিজেদের কথা বলতো, অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো। প্রেস রিলিজ, মিডিয়া ডিনার সবই ছিল একতরফা। কিন্তু এখন পুরো ব্যাপারটা হলো একটা টু ওয়ে কনভারসেশন বা দ্বিমুখী কথোপকথন। ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট, ভার্চুয়াল ইভেন্ট সবকিছুই এখন দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। আর এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়। স্যামসাং বা ভলভোর মতো বড় ব্র্যান্ডগুলো ভার্চুয়াল রিয়ালিটিতে প্রেস কনফারেন্স করেছে। ভাবুন একবার, সাংবাদিকরা বিশ্বের যে কোনো কোনায় বসে নতুন প্রোডাক্ট একেবারে হাতের মুঠোয় পাওয়ার মতো করে অনুভব করতে পারছেন। এই ধরনের অভিজ্ঞতাগুলো কিন্তু ব্যাপক সাড়া ফেলে এবং মিডিয়া কভারেজও পায় অনেক। এই টেবিলটা দেখলে পুরো বিবর্তনটা কিন্তু চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। দেখুন, আগে প্রধান চ্যানেল ছিল প্রিন্ট, টিভি, রেডিও, আর এখন সোশ্যাল মিডিয়া, ব্লগ, পডকাস্ট। আগে কমিউনিকেশন ছিল একমুখী, এখন সেটা দ্বিমুখী কথোপকথন। এমনকি সাফল্য মাপার পদ্ধতিও বদলে গেছে। আগে অ্যাডের ভ্যালু দিয়ে মাপা হতো, আর এখন এনগেজমেন্ট, এসইও আর সরাসরি আরওআই দিয়ে মাপা হয়। আর এর জন্যই তো এখন ডেটা অ্যানালিটিক্স আর কন্টেন্ট তৈরির মতো স্কিলস এত জরুরি হয়ে পড়েছে। এবারে আসি দ্বিতীয় ট্রেন্ডে, যেটা হলো ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। আর এর জন্য একটা মারাত্মক কাজের টুল হলো সেন্টিমেন্ট অ্যানালিসিস। এটা কি জিনিস? সোজা কথায় এআই ব্যবহার করে রিয়েল টাইমে বোঝা যায় যে ইন্টারনেট জুড়ে মানুষ একটা ব্র্যান্ডকে নিয়ে ঠিক কী ভাবছে। তাদের অনুভূতিটা পজিটিভ, নেগেটিভ নাকি নিউট্রাল। ব্যাপারটা কতটা কাজের তার একটা উদাহরণ দিই। অ্যাব্রেভা বলে একটি ব্র্যান্ড, তারা মেশিন লার্নিং ব্যবহার করে দর্শকদের ডেটা বিশ্লেষণ করে, আর সেই ডেটার উপর ভিত্তি করে ইউটিউবের জন্য 119টা আলাদা আলাদা বিজ্ঞাপন বানিয়েছিল। ফলাফল, তাদের বিজ্ঞাপন মনে রাখার হার বেড়ে গিয়েছিল 41%। মানে বুঝতেই পারছেন, ডেটা ঠিকমতো ব্যবহার করতে পারলে তার প্রভাব কতটা ব্যাপক হতে পারে। আমাদের তৃতীয় ট্রেন্ডটা হলো খাঁটি বা অথেন্টিক প্রভাব। দেখুন, আজকের ডিজিটাল দুনিয়ায় বিশ্বাসটাই কিন্তু আসল। মানুষ এখন বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের চেয়ে এমন মানুষদের কথা বেশি বিশ্বাস করে যাদেরকে তাদের নিজেদের মতো মনে হয়, ভরসা করা যায়। আর এখানেই চলে আসছে মাইক্রো ইনফ্লুয়েন্সারদের কথা। ডেটা বলছে বড় বড় সেলিব্রিটিদের তুলনায় এই মাইক্রো ইনফ্লুয়েন্সারদের এনগেজমেন্ট রেট অনেক বেশি, প্রায় 60% পর্যন্ত বেশি হতে পারে। কারণটা খুব সহজ, তাদের কথাগুলো পেড বিজ্ঞাপনের মতো শোনায় না, বরং মনে হয় যেন কোনো বন্ধু একটা ভালো পরামর্শ দিচ্ছে। আর শুধু বাইরের ইনফ্লুয়েন্সাররাই নয়, কোম্পানির নিজেদের কর্মচারীরাও কিন্তু অসাধারণ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন। পরিসংখ্যানটা দেখুন, কর্মচারীরা যখন কোনো ব্র্যান্ডের মেসেজ শেয়ার করেন, তখন তার রিচ বা প্রচার 561% বেড়ে যায়। ভাবা যায়, কারণ তাদের কথা অনেক বেশি খাঁটি মনে হয়। এবং সবশেষে চতুর্থ ট্রেন্ড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই।
এআই এখন পিআরের অনেক কাজকে সহজ করে দিচ্ছে। যেমন ধরুন, চ্যাটজিপিটি এর মতো টুল দিয়ে প্রেস রিলিজ বা সোশ্যাল মিডিয়া পোস্টের ড্রাফট তৈরি করা যাচ্ছে। আবার এআই ২৪ ঘন্টা ব্র্যান্ডের নাম কোথায় উল্লেখ করা হচ্ছে তা ট্র্যাক করছে, যার ফলে কোনো সংকট তৈরি হলে ৬০% দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। মোদ্দা কথা, এআই রোজগার সাধারণ কাজগুলো করে দেওয়ায় প্রফেশনালসরা এখন স্ট্র্যাটেজি আর ক্রিয়েটিভিটির মতো বড় বিষয়গুলোতে বেশি সময় দিতে পারছেন। তো এই যে নতুন ডিজিটাল দুনিয়া, এখানে যেমন প্রচুর সুযোগ আছে, তেমনই কিন্তু চ্যালেঞ্জও কম নয়। চ্যালেঞ্জগুলো কি কি? যেমন ফেক নিউজ বা ভুল তথ্যের ছড়াছড়ি, ডেটা প্রাইভেসি নিয়ে কড়া আইনকানুন, আর যে কোনো সংকটের সময় দ্রুত খবর দেবার পাশাপাশি নির্ভুল থাকার চাপ। অন্যদিকে সুযোগও প্রচুর, যেমন বিগ ডেটা ব্যবহার করে প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা করে মেসেজ তৈরি করা বা ব্র্যান্ডের কাজকর্ম সম্পূর্ণ স্বচ্ছ রেখে মানুষের গভীর বিশ্বাস অর্জন করা। সুতরাং পুরো ব্যাপারটাই একটা ভারসাম্য রক্ষার খেলা। এই স্বচ্ছতার একটা ক্লাসিক উদাহরণ হল ডমিনোস পিৎজা। তারা একবার জনসম্মুখে স্বীকার করেছিল যে তাদের পিৎজার স্বাদ খুব একটা ভালো না, এবং সেটা আরও ভালো করার জন্য একটা বড় ক্যাম্পেইন চালু করেছিল। ভাবুন, নিজের দোষ স্বীকার করাটা কতটা কঠিন। কিন্তু এই স্বচ্ছতার কারণে তারা গ্রাহকদের বিশ্বাস ফিরে পেয়েছিল এবং একটা সংকটকে দারুণ সুযোগে পরিণত করেছিল। তাহলে প্রশ্নটা হলো, পিআরের এই নতুন যুগে টিকে থাকতে আর সফল হতে গেলে ঠিক কোন কোন দক্ষতাগুলো জরুরি? এখানে কয়েকটা অপরিহার্য দক্ষতার কথা বলা হয়েছে। প্রথমত, ডিজিটাল লিটারেসি, মানে সোশ্যাল মিডিয়া, এসইও, এআই এর মতো টুলগুলো ভালোভাবে ব্যবহার করতে জানা। দ্বিতীয়ত, ডেটা অ্যানালিটিক্স, অর্থাৎ ডেটা দেখে তার মানে বোঝা এবং সে অনুযায়ী স্ট্র্যাটেজি ঠিক করা। তৃতীয়ত, কালচারাল কম্পিটেন্স, সারা বিশ্বের বিভিন্ন ধরনের দর্শকদের সংস্কৃতিকে বোঝা এবং সম্মান করা। আর সবশেষে, নৈতিক সিদ্ধান্ত গ্রহণ। আসলে সফল হতে গেলে এখন এই সব কিছুর একটা মিশ্রণ দরকার। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। টেকনোলজি, বিশেষ করে এআই, কি জনসংযোগকে আরও বেশি মানবিক করে তুলবে, নাকি আরও যান্ত্রিক? এআই আর ডেটা যত আমাদের কাজের সঙ্গে জড়িয়ে যাবে, ততই বড় চ্যালেঞ্জ এবং সুযোগ হবে। এই টুলগুলোকে শুধু কাজ সহজ করার জন্য ব্যবহার না করে মানুষের সঙ্গে আরও খাঁটি, আরও মানবিক সম্পর্ক গড়ে তোলার কাজে লাগানো। ভাবার বিষয়, তাই না?